বাসার সামনে শীতের মেলা হচ্ছে 5 দিন ব্যাপী। না গিয়ে কি থাকা যায়? তাই আজকে আমি, আম্মু, ভাইয়া একসাথে মেলায় যাচ্ছি। এই মেলাটা প্রতি বছর শীতে জানুয়ারিতে হয়। আমরা সবসময় এখানে আসি, আমার ভালো লাগে। এই যে দেখেন কত সুন্দর একটা আপু, কত সুন্দর দোকান নিয়ে বসেছে, কত সুন্দর সুন্দর শাল, থ্রি পিস, তারপর স্কিন কেয়ার, ব্যাগ, অনেক কিছু এই দোকানে পাওয়া যাচ্ছে। সাথে আরেকটা আপুর দোকানে গিয়ে দেখলাম অনেক রকমের ব্যাগ পাওয়া যায়। তারপর এখানে বিড়ালের খাবারও বিক্রি হচ্ছে। তো আমার এগুলো দেখে খুবই ভালো লাগতেছে। মেলায় কিছু না কিনলেও আমার দেখতে খুব ভালো লাগে। এদিকে আবার মাঠের একপাশে বাচ্চারা খেলাধুলা করতেছে ব্যাডমিন্টন। মেলায় কারা কারা ঘুরতে পছন্দ করেন জানাবেন, আমার অনেক ভালো লাগে। আর এই যে দেখেন কি সুন্দর রাইড বাচ্চারা উঠেছে। আবার এখানে সংসারের যাবতীয় জিনিস পাওয়া যায়। আর এগুলাকে কি বলে, সন্দেশ এরকম কি মিষ্টি টাইপের। আর এখানে কতগুলো রাইড বড়দের। আর এই আচার দোকানের আচারগুলো এত ইয়াম্মি, অনেক মজা। আমি খেয়েছি, আমার ভালো লেগেছিল। আমি নিয়েও এসেছি বাসায়। আর এত এত বাচ্চাদের খেলনার দোকান, আমি কি করব খেলনাগুলো নিয়ে? আমার তো ইচ্ছে করবে না খেলতে, বাট আমার ভালো লাগে দেখতে। বাসায় যদি বাচ্চা থাকতো তাইলে নিয়ে আসতাম, যারই হোক, আমার ভাইয়ের হোক, আমার বোনের হোক, কিন্তু কারোরই তো বেবি নাই এখন। আমি একজনকে খুব বলেছিলাম বেবি নিতে, আমার বোনকে, আমার কাজিনকে, সে নিল না যে নিলই না। যদি নিত, তার বাচ্চার সব দায়িত্ব আমি নিতাম। সব দায়িত্ব বলতে লাইক মানে দেখাশোনা, যত্ন, খাবার খাওয়ানো, ঘুম পাড়ানো সব আমি করে দিতাম। ওর যত পরিষ্কার করা লাগতো, কাপড় ধোয়া লাগতো, সব আমি করে দিতাম। বাট সে তো নিলই না। তারপর সর্বপ্রথম আমি আমার জীবন আমার আম্মুকে বলছিলাম বেবি নিতে। নিলই না। আমি আর কি বলবো, আমার এত এত বেবি ভালো লাগে। কেউ যদি পারেন আমাকে একটা বাবু দিয়েন, মানে আমি আপনাদের বাবু পালিয়ে পেলে পেলে দিব। হ্যাঁ, তবে বাচ্চা কান্দুনি হওয়া যাবে না। লাইক অনেক বাচ্চা আছে না শান্ত স্বভাবের, ওই টাইপের হইলেই হবে। কি বলতেছি, তোর মাথা ঠিক নাই। যাই হোক, ঘুরে আসি মেলার ভিতরে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর এখানে কসমেটিক্স দেখা যাচ্ছে। ওই দেখেন আরেকজনও বাচ্চা পাগল, আমার ভাই, সে অন্যের বাচ্চা দেখতেছে। এবারে ডাইকা নিয়ে আসলাম, তাকে নিয়ে বললাম আয় ছবি তুলি। তো তখনই আম্মু একটা ছোট ভিডিও করে নিল। এই তো দেন আমরা একটা আইসক্রিমের দোকান দেখলাম। আমার এই আইসক্রিমটা একদমই ভালো লাগে না, খেয়েছি। দেন আমরা চানাচুর খাবো, আমি, আম্মু, ভাইয়া। চানাচুর বানানি এই তো দেখলেই মানে অনেক মন চাই খাই, এত সুন্দর করে সাজিয়ে রাখে তারা। আর আম্মু মেলাতে আমাদের 2 ভাই বোনকে খাইয়ে দিচ্ছে তার নিজের থেকে। নিজেরটা নিজে খাচ্ছে না, আমাদেরকে খাইয়ে দিচ্ছে। আর এই আইসক্রিমটাতে একটা ম্যাজিক আছে, এখন আপনারা দেখবেন, একটা জাদু। জানি অনেকে খেয়েছেন, বাট যারা খাননি বা যারা দেখেননি এখন দেখেন ম্যাজিক। আমার ভাইয়া তো একবার এমনি এংরি ভাবে তাকায় আছে, তুই কেন এমন করতেছস, এই সেই বক্কর চক্কর। এই দেখছেন দেখছেন আমি কি করছি? হা হা হা। আমার তো সেই মজা লাগতেছিল, দাম বেশি হওয়াতে আর বেশি নিই নাই, 2বার নিছিলাম। যাই হোক, এই যে মাটির খেলনা, কত রকমের কত কিছু। আর হালিম হালিম খাওয়া হলো না, সে মাত্র 2 টুকরা কি জানি দেয়, 1 প্লেট 80 টাকা না কত যেন বলছে, খাইনি। এদিকে ঘুরতে এসে দেখি আমার বোনের ছেলে তার বন্ধুদের নিয়ে এসেছে মেলাতে, অনেকগুলা বন্ধু নিয়ে। তা আমরা কি করলাম, তাকে ফলো করলাম, দেখতেছি সে রাইড গুলাতে চড়তেছে। পরে ভাবলাম যে আমরাও এখন রাইডে চড়বো। আপুর সাথেও দেখা হয়ে গেল, বোনের ছেলে, আমরা সবাই এখন একসাথে আছি মেলাতে। তারপর বোনের ছেলেকে বললাম তোমার বন্ধুদের টিকিট দেখাও, আমরা সবাই একসাথে এখন নৌকায় চড়বো। এই যে সিরিয়ালে সবগুলো তার বন্ধু দেখছেন। এই যে এরকম এই নৌকাটাতে আমরা উঠবো এখন, দেখা যাক কেমন লাগে।
নৌকায় চড়া। দেন দেখেন আমার ভাইয়া এখন বক্সিং মারবে। বক্সারে কি করবে, একটা ঘুষি দিছে দেখেন। ওরে বাবা, দেখি তার পয়েন্ট কত, 675 মাত্র 999। এই ফার্স্ট টাইম ভাইয়া ট্রাই করছে। অ্যান্ড দেন আমি ট্রাই করব, বাট আমি কোনো প্রিপারেশন নাই। থ্রি পিস পরে আমি কমফোর্ট ফিল করতেছি না এটাতে। তারপর আমি ট্রাই করলাম, দেখছেন আমার উইরা চলে গেছে সামনে। দেন আমি দেখি আমার 400 মেবি হয়েছে। এই তো পিঠা খাবো এখন, ভাপা পিঠা, শীতের ভাপা পিঠা। আমার ভালো লাগে ভাপা পিঠা, গরম গরম একদম গুড় দিয়ে বেশি করে। দেন আমরা বাসায় আসি, ভাইয়াকে চটপটির জন্য পাঠিয়ে দিই। আর এটা দেখেন এই বিড়ালটা কি করতেছে আম্মুর সাথে, ও আমার ড্রেসও টানাটানি করছে। যাই হোক, এরপর আমার ভাইয়া বাসায় চলে আসছে চটপটি নিয়ে, ফুচকা নিয়ে। না শুধু চটপটি। এটা চটপটির সাথে যে ফুচকাটা, ওটা গুঁড়া করে দিব। আমি খুলে নিচ্ছি কতগুলা, দেখছেন এখানে 250 টাকার চটপটি, 250 নাকি 200 টাকার, যাই হোক ভুলে গেছি এখন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।